তো ওয়েলকাম টু দ্য চ্যানেল, সকলকে স্বাগতম। তো এসএসসি গ্রুপ সি এবং ডি যারা দিয়েছে তাদের সকলের মনে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কাট অফ কম হলেই কি নিজের জেলায় পোস্টিং নিশ্চিত? ঠিক আছে, একটা প্রচলিত ভ্রান্ত ধারণা এবং হোম পোস্টিংয়ের আসল সমীকরণ এই ভিডিওতে আমরা দেখে নেব। আর কেউ যদি ইন্টারভিউ রিলেটেড যেসব পিডিএফ রয়েছে সেগুলো যদি নিতে চাও, নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, স্বল্প মূল্যে দেওয়া হবে। আর আমাদের চ্যানেলে রয়েছে ইন্টারভিউ, ঠিক আছে, প্লে লিস্ট রয়েছে, সেখানে তুমি ইন্টারভিউয়ের ক্লাসগুলো দেখতে পারো। আর আরও ক্লাস আসবে, সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, যাতে নোটিফিকেশান দ্রুত তোমার কাছে পৌঁছায়। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, একটি পরিষ্কার বাস্তবতা, সেটা হচ্ছে কাট আপ এবং হোম পোস্টিং এক জিনিস কিন্তু নয়, ঠিক আছে। দেখো, কাট আপ কম মানে শুধু তুমি পরীক্ষায় পাস করেছো, ঠিক আছে, সিলেকশন যে জোন সেখানে কিন্তু ঢুকেছো, ঠিক আছে। এটি নিজের জেলায় পোস্টিং পাওয়া সম্পূর্ণ নির্ভর করছে তোমার র্যাঙ্ক, যে মেধা তালিকা সেটার অবস্থানের উপরে কিন্তু, ঠিক আছে, মেধা তালিকার অবস্থানের উপরে, ঠিক আছে। নেক্সট, সেটা হচ্ছে কাট অফ হলো প্রবেশের ছাড়পত্র, ঠিক আছে, র্যাঙ্ক হলো তোমার ভিআইপি অ্যাক্সেস, ঠিক আছে। দেখো, কাট অফ কোয়ালিফিকেশান এটি তোমাকে শুধুমাত্র মেরিট লিস্টে জায়গা দেয়, ঠিক আছে, কম্পিটিশনের ভেতরে ঢোকার টিকিট মাত্র, ঠিক আছে। আর র্যাঙ্ক মেরিট পজিশন বা র্যাঙ্ক, সেটা হলো যারা টপ র্যাঙ্ক, যদি টপ র্যাঙ্ক করো, টপ র্যাঙ্ক তোমাকে নিজের পছন্দ মতো ডিস্ট্রিক্ট বেছে নেওয়ার ক্ষমতা দেয় কিন্তু, ঠিক আছে। তো কাট আপ আর র্যাঙ্ক কিন্তু দুটো এখানেই আলাদা হচ্ছে, ঠিক আছে। আর কি, আর হচ্ছে দ্য লো কাট আপ প্যারাডক্স, কাট আপ কম হলে কম্পিটিশন কেন বাড়ে, ঠিক আছে। তো এটা বুঝে নাও। দেখো, বেশি সংখ্যক ছাত্রছাত্রী কোয়ালিফাই করে, ঠিক আছে, কম কাট আপ বড় মেরিট লিস্ট হয়, কম্পিটিশন বেড়ে যায়, কারণ কি সিলেকশন জোনে অনেক বেশি লোক থাকে, ঠিক আছে। লো র্যাঙ্ক, ঠিক আছে। তো কি এটা দেখে নেব। লো র্যাঙ্ক যারা, তারা হচ্ছে কম নম্বর পেয়ে কোয়ালিফাই করলে র্যাঙ্ক অনেক নিচে থাকে, হোম পোস্টিং পাওয়া কিন্তু কঠিন হয় তখন। দেখো, সবাই নিজের জেলায় চাকরি করতে চায় কিন্তু কিন্তু ভ্যাকান্সি কি কম, ঠিক আছে, সীমিত ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, কেন শুধুমাত্র টপ র্যাঙ্কার্সরাই সুযোগ পায়, কেন? দেখো, 100 জন রয়েছে যারা চায় কি নিজের জেলায় চাকরি চায়, কিন্তু ভ্যাকান্সি আছে মাত্র কি 10টা। তাহলে এই 10টা ভ্যাকান্সি কারা পাবে, পদে কারা নিয়োগ হবে? শুধুমাত্র 10 জন যারা র্যাঙ্ক করবে তারাই কিন্তু নিজের এই জায়গা করে নেবে, ঠিক আছে। দেখো, তোমার জেলায় যদি পোস্ট খালি না থাকে, তাহলে টপ র্যাঙ্ক হলেও তুমি ওই জেলা পাবে না, ঠিক আছে। এটাই হচ্ছে সমীকরণ। দেখো, হোম পোস্টিং নির্ধারণের 3টি মূল স্তম্ভ। একটা হচ্ছে র্যাঙ্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা। মেরিট লিস্টে যত উপরে থাকবে তত সুযোগ তোমার বেশি কিন্তু, ঠিক আছে। আর কি, ভ্যাকান্সি, তোমার জেলায় কতগুলো পোস্ট খালি আছে। দেখো, 1000টা যদি আমি পোস্ট ধরি, তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, ঠিক আছে। এবার যদি ভ্যাকান্সি দেখা গেলো শূন্যপদ তোমার জেলায় কিন্তু অনেক বেশি, 5000, তাহলে কি সেখানটা বেশি লড়াই হচ্ছে না, ঠিক আছে। বা 5-6 হাজার আরও বেশি যদি হয়, তাহলে কি হবে, লড়াইটা কমে যাবে। আর কি, হোম পোস্টিং যাদের ইচ্ছা রয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ভ্যাকান্সির উপরেও নির্ভর করছে, ভ্যাকান্সি কম হলে কিন্তু তোমার চান্স কমে যাবে, তখন কিন্তু তোমাকে একদম চরম খাটতে হবে, ঠিক আছে। তো এটা একটা। নেক্সট, প্রেফারেন্স, কাউন্সিলিংয়ের সময় তুমি কোন জেলাকে অগ্রাধিকার দিচ্ছ, এটাও কিন্তু নির্ভর করছে। তো এই 3টি শর্ত মেলালেই হোম পোস্টিং কিন্তু সম্ভব, ঠিক আছে। এবার তোমার যদি র্যাঙ্কও ভালো হয়, ঠিক আছে, ভ্যাকান্সিও রয়েছে, আর প্রেফারেন্সও তোমার একটা নির্দিষ্ট জেলায়, ভালো জেলায় তুমি করেছো, তাহলে কিন্তু তোমার হোম পোস্টিং একদম পাবে, ঠিক আছে। তো এটা নেক্সট যেটা, সেটা হচ্ছে দ্য রিয়েল ম্যাট্রিক্স, র্যাঙ্ক অনুযায়ী তোমার সম্ভাবনা কতটুকু। দেখো, যদি ধরি আমি হাই র্যাঙ্ক, টপ লিস্ট 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে, নিজের জেলায় চান্স পাওয়া কিন্তু খুব বেশি রয়েছে এখানে, ঠিক আছে, 1 থেকে 100-র মধ্যে যদি তুমি থাকতে পারো। নেক্সট, সেটা হচ্ছে মিডিয়াম র্যাঙ্ক, মাঝারি অবস্থানে যদি থাকো তুমি, এখানে আনসার্টেন হতেও পারে, নাও হতে পারে, এখানটা নির্ভর করবে ভ্যাকান্সির ওপরে, ঠিক আছে।
এবার 100-র মধ্যে যদি না থাকো, ঠিক আছে, এবার যদি ভ্যাকান্সি বাড়ে বা ভ্যাকান্সি বেশি থাকে তাহলে তোমার এখানটা চান্স রয়েছে নিজের জেলায়। নেক্সট সেটা হচ্ছে লো র্যাঙ্ক, ঠিক আছে, র্যাঙ্ক 1000 ওপরে তুমি রয়েছো, তাহলে চান্স কিন্তু অনেক কমে যায়। ঠিক আছে, তো হোম পোস্টিং পাওয়া এই সব বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে, ঠিক আছে, এটা মাথায় ক্লিয়ার করে নাও তোমরা। নেক্সট দ্য ব্লু প্রিন্ট, নিজের জেলায় পোস্টিং পাওয়ার কার্যকর কৌশল। তো কি কি কৌশল? দেখো, প্রথম ধাপ সেটা হচ্ছে হাই স্কোর টার্গেট করো। শুধু কাট অফ পার হওয়া লক্ষ্য নয়, কাট অফের থেকেও অনেক বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে মেরিট র্যাঙ্ক ইমপ্রুভ করো। প্রতিটি মার্ক গুরুত্বপূর্ণ কিন্তু 1-2 নাম্বারও কিন্তু র্যাঙ্ক অনেকটা উপরে নিয়ে যেতে পারে, ঠিক আছে। পয়েন্টের উপরে খেলা হয় কখনো দেখবে, ঠিক আছে, সেখানটায় 1-2 নাম্বার তো অনেক বেশি। ভ্যাকান্সি অ্যানালাইসিস করো, ঠিক আছে, কোন জেলায় বেশি ভ্যাকান্সি আছে তা আগে দেখে নিয়ে ডিসিশন নেওয়া, ঠিক আছে। নেক্সট সেখানটা হচ্ছে স্মার্ট প্রেফারেন্স দেওয়া। ফার্স্ট প্রেফারেন্স নিজের জেলা, সেকেন্ড বা থার্ড প্রেফারেন্স কি সেটা হচ্ছে কাছাকাছি জেলায় রাখা, এটা ব্যাকআপ হিসেবে, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে ভ্যাকান্সি অ্যানালাইসিস করো, যেটা বললাম আমি, ঠিক আছে, কোন জেলায় বেশি ভ্যাকান্সি আছে তা আগে দেখে নাও, তারপরে ডিসিশন নেওয়া। এগুলো কি করবে তোমার হোম পোস্টিং বা কাছাকাছি পোস্টিং, মানে বাড়ির কাছাকাছি পোস্টিংয়ে তোমাকে এগিয়ে রাখবে কিন্তু এই দিকগুলো, ঠিক আছে। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমার। এবার দেখো ফাইনাল টেকওয়ে, সেটা হচ্ছে কাট আপ তোমাকে চাকরির দরজা পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু র্যাঙ্ক ঠিক করে তুমি কোথায় চাকরি পাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। হোম পোস্টিং নিয়ে অনেকেই মানে মাথায় অনেক কিছু রয়েছে যে কিভাবে হয় হোম পোস্টিং, কিভাবে পাবো আমি, এই নাম্বারে হবে কি না। তো দেখো, এই সব বিষয়গুলো কিন্তু নির্ভর করছে হোম পোস্টিং পাওয়া বা কাছাকাছি তোমার জেলায় পাওয়ার যে সম্ভাবনা সেগুলো নির্ভর করছে, ঠিক আছে। এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখো, ঠিক আছে, মাথায় রেখে যদি তুমি তোমার প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি প্ল্যান করে তোমার হোম পোস্টিং পেয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আশা করি সকলে এই বিষয়টি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো যারা যারা ইন্টারভিউয়ের জন্য খাটছো চরম খাটো, ঠিক আছে, আমি বলবো মারাত্মক খাটো। আর আর চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ইন্টারভিউ রিলেটেড যেসব ক্লাস হয়েছে, ঠিক আছে, সেই ক্লাসগুলো দেখো, ঠিক আছে, ভিডিওগুলো দেখো। আর যারা পেইড পিডিএফ চাও, ঠিক আছে, পিডিএফ নিতে চাও ইন্টারভিউ রিলেটেড মেটেরিয়ালগুলো, তারা নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলে ভালো থেকো, প্রিপারেশন নাও। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।